তৃণমূল কাউন্সিলরকে বাংলাদেশি আখ্যা, সজলের সভায় রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। বরানগরে সজল ঘোষের নেতৃত্বে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা ছিল, যেখানে তৃণমূল কাউন্সিলরকে বাংলাদেশি বলায় এই রকম পরিস্থিতি তৈরি হলো। দেখুন। একেবারে ছবিতে দেখতে পাচ্ছেন যে সজল ঘোষ মঞ্চ থেকে রীতিমতন হুঁশিয়ারি দিচ্ছেন, পাল্টা সজল ঘোষকে উদ্দেশ্য করে আক্রমণ ধেয়ে আসছে। এই রকম একটা পরিস্থিতিতে র‍্যাপ নামতে হলো, কিন্তু পরিস্থিতি এরকম জায়গায় পৌঁছলো কেন? সমীরণ পাল আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। সমীরণ। শুভজিৎ, আজ সন্ধ্যায় তুমি জানো যে বিজেপির পক্ষ থেকে একেবারে স্থানীয় স্তরে পরিবর্তন সংকল্প সভা করা হচ্ছে। আজকে সেরকমই বরানগরে 12 নম্বর ওয়ার্ড এবং সেখানে মতিলাল মল্লিক লেনে বিজেপির পক্ষ থেকে কর্মসূচি ছিল সেই পরিবর্তন সংকল্প সভা, এবং সেই সভায় আসার কথা ছিল যে বিজেপি নেতা সজল ঘোষের। এই মতো যখন স্থানীয় বিজেপি নেতৃত্ব সভা শুরু করে, এবং সেই সময় থেকেই তৃণমূলের পক্ষ থেকে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দেন নেতৃত্বে মহিলা তৃণমূল কর্মীরা তারা হ্যান্ড মাইক নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের বক্তব্য হচ্ছে বিজেপি অপপ্রচার করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, এবং সেই সভা চলাকালীন সবার সামনেই তারা মাইক নিয়ে স্লোগান দিতে থাকে। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়, একেবারে উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। আমি আরেকবার সেই ছবিটা দেখায় সমীরণ, দেখবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আর আমিও এখানে জন্মেছি, বড় হয়েছি। হঠাৎ করে কতগুলো বহিরাগত তাদের জীবনে দেখিনি এসে বিশেষ করে বলছে এই পাড়াতে, মানে এইটা এখানে লোকেদের 150-100 বছরের বসবাস এই পাড়াটায়, বলছে আপনারা বাংলাদেশি। এখানকার বেশিরভাগ লোক বাংলাদেশি। তৃণমূল জোর করে নামগুলোকে উঠিয়েছে, এরা রোহিঙ্গা। মতিলাল মল্লিক লেন যদি রোহিঙ্গা হয় তাহলে কিছু বলার নেই। এবং আমাকে দেখে আমি তখন উত্তেজিত হচ্ছে, বয়স্করা বেরিয়ে এসছে, আমি এসছি যে কি হচ্ছে, ওরা তারও স্বরে চিৎকার করে যাচ্ছে। আমরা প্রথমে গণতান্ত্রিক উপায় বলতে পারতো, তার আগে আপনার নামটা কাটবো। আমি তখন বলেছি কেন? ছেলেটার নাম পৃথ্বীরাজ মুখার্জি। আমি লাইভ করেছি, আমি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট স্ট্রং থাকি, আমি লাইভ করেছি। লাইভে ছেলেটি আছে, বলছে সবার আগে আপনার নাম কাটবো, না তোমার নাম না তোর নাম আমার মনে নেই, ভগবান জানে। আল্লাহ এইসব কেন করছো তোমরা? বলছে সবার আগে তোমার কি আপনার যাই হোক নাম কাটবো, কারণ হচ্ছে আপনি হচ্ছে সবার আগে বাংলাদেশি। ভাই আমার বাবা মা সব পূর্বপুরুষ আমরা এখানে 200-250 বছরের বাসিন্দা, এবং তেরে এসছে ছেলেটি যথেষ্ট। আমার লাইভ আছে, লাইভ। আমি যে তুমি কে, লাইভ আছে, লাইভটা দেখে নেবেন। সঞ্চিতা দেখতে গিয়ে লাইভটা দেখে নেবেন। আচ্ছা, আমি লাইভটা করেছিলাম ওই সময়টা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। একেবারে বুঝতে পারছেন যে এরকম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, যে রীতিমতন হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এমন জায়গায় পৌঁছয় যে র‍্যাপ পর্যন্ত এলাকায় নেমে যায়। আমি আরেকবার কথা বলবো, সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ সমীরণ। সুপ্রজিৎ, যে এসআইআর আবহে এই রাজনৈতিক সভা এবং সভাকে কেন্দ্র করে উত্তেজনা। তুমি জানো যে এসআইআর এর খসড়া তালিকা বেরিয়ে গেছে, এবং এই যে বাংলাদেশি ইস্যুতে রাজ্য সরগরম, এবং এক্ষেত্রে যে ঘটনার সূত্রপাত হচ্ছে
তৃণমূল কাউন্সিলর সঞ্চিতাদের অভিযোগ যে তাকে উদ্দেশ্য করে বিজেপি কর্মীরা কটূক্তি করে এবং তাকে বলা হয় যে তিনি বাংলাদেশি, অর্থাৎ কাউন্সিলর নিজেই বাংলাদেশি, এবং এই 12 নম্বর ওয়ার্ড সেখানকার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বলা হয় তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি, তারা জোর করে ভোটার তালিকায় নাম তুলিয়েছে এবং নথি জাল করে ভোটার তালিকায় নাম দেয়। তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং বিজেপির পক্ষ থেকে যখন এই অভিযোগ করা হচ্ছে, তখন তৃণমূলের পক্ষ থেকে সঞ্চিতাদের, তিনি যেটা তুমি শুনলেও কিছুক্ষণ আগে বললেন যে সোশ্যাল মিডিয়া তার নিজের পেজে তিনি লাইক করতে শুরু করেন এবং তখন প্রকাশ্যে চলে আসে, একেবারে স্টেজের কাছে পৌঁছে যান তৃণমূল মহিলা কর্মীরা কাউন্সিলরের নেতৃত্বে। দুপক্ষের পুরো হাতাহাতি হওয়ার জোগাড় তৈরি হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বড়নগর থানার পুলিশ র্যাব নামানো হয় যাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বড় আকার না নেয়। এরপর যখন সজল ঘোষ এসে পৌঁছন তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একটা সময় এমন জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্বে আসছে, তৃণমূলের পক্ষ থেকেও টানা স্লোগান দেওয়া হচ্ছে এবং তৃণমূলের অভিযোগ হচ্ছে সজল ঘোষ তিনি যখন বিজেপি প্রার্থী হয়েছিলেন বরানগর বিধানসভা উপনির্বাচনে, প্রার্থী হওয়ার পর তিনি এলাকায় আসেননি, অর্থাৎ তিনি এলাকার মানুষের পাশে নেই। যেহেতু সামনের বছর বিধানসভা নির্বাচন, সেই কারণে সজল ঘোষকে দেখা যাচ্ছে। এই যে ভোটমুখী রাজনীতি বিজেপির এবং বিজেপি বহিরাগতদের এনে সভা করছে, এই নিয়ে এখানে এলাকার পরিবেশকে উত্তপ্ত করছেন, ভুল বোঝাচ্ছেন, এই নিয়ে তৃণমূল গোড়া থেকে সর্বমান বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে পরিবর্তন সংকল্প সভা মতিলাল মল্লিক লেনে তারা সুস্থভাবে করতে চেষ্টা করছিলেন। সেই সময় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে মহিলা তৃণমূল কর্মীরা, পরে এলাকার তৃণমূল সমর্থকরা চড়াও হয়, একটা সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয় এবং তাদের সবার কাজে বাধা দেওয়া হয় এবং সজল ঘোষ এসে পাল্টা স্লোগান দিতে থাকেন এবং তৃণমূলের পক্ষ থেকে পাল্টা স্লোগান। একেবারে এখানে তৃণমূলের পক্ষ থেকে আপনারা শুনলেন যে কাউন্সিলর তিনি নিজে অভিযোগ করছেন যে একদম বাংলাদেশি বলা হয়েছে, শুধু নয় একেবারে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এবার সজল ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছেন তৃণমূল কাউন্সিলর। বিজেপির কি বক্তব্য, সজল ঘোষ কি বলছেন একবার দেখুন। আমরা ওদের বলতে চাই, আমাকে বলছে জয় বাংলা স্লোগান দিতে। আমি ওদের উদ্দেশ্যে তখনও বলেছি যে হ্যাঁ, বাংলা আমরা জয় করব, বাংলা আমরা জয় করব, এটা বলেছি। জয় বাংলা স্লোগান দিচ্ছে, বাংলার মন কি জয় করতে পেরেছে? যদি বাংলার মন জয় করে থাকতো তাহলে 35,000 ভোটে, এর আগের বারের যিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন 31-এ, তিনি 35,000 ভোটে জিতেছিলেন, আর এবারে উনি 8,000 ভোটে জিতেছেন। তাও সিপিএম এর ভোটটা বেড়ে যাওয়ার জন্য আমাদের পরাজয় হয়েছে। তো কি করবে, তারপরে সে পালিয়ে গেল, হ্যাঁ, গরিব কর্মীদের সামনে লেলিয়ে দিল। হ্যাঁ, বেচারীরা পেটের দায় করেছে, নিরপেক্ষ ছিল। পুলিশের উচিত ছিল সরিয়ে দেওয়া, কারণ আমরা পারমিশন নিয়ে নি, পুলিশ সেটা করেনি, পুলিশের সে এক্সপেকটেশনও নেই, দাঁড়িয়েছিল, এটাই খুশি হয়েছি আমি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।